হ্যালো স্টুডেন্টস, আজকে নিয়ে এসেছি ক্লাস 5-এর ইংলিশ বাটারফ্লাই লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট, তার পার্ট 1। দেখো, পেজ 113 থেকে 117 পর্যন্ত আমরা আজকে পড়বো পার্ট 1-এ। দেখো, লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট। দেখতে পাচ্ছ তোমরা একটা ছবি দেওয়া আছে এবং এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে। দ্য ফিনিশিং পয়েন্ট, হ্যাঁ, দ্য ফিনিশিং পয়েন্ট। আর এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে। কি প্রশ্ন দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য গার্ল ডুইং দ্য পিকচার। তো এখানে পিকচারে গার্ল কি করছে? হোয়াট ইজ দ্য গার্ল, হোয়াট ইজ দ্য গার্ল ডুইং পিকচার, অর্থাৎ ছবিতে মেয়েটি কি করছে। এখানে অ্যান্সারটা কী হবে দেখো, তোমাদের করে দিয়েছি। বলছে দ্য গার্ল ইন দ্য পিকচার ইজ টেকিং পার্ট ইন দ্য হাই জাম্প, অর্থাৎ ছবিটিতে মেয়েটি উচ্চ লম্ফনে অংশগ্রহণ করেছে। দ্য গার্ল ইজ দ্য পিকচার ইজ টেকিং পার্ট ইন দ্য হাই জাম্প, বুঝা গেছে? অর্থাৎ ছবির মেয়েটি উচ্চ লম্ফনে অংশগ্রহণ করেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখো, হুইচ ইজ ইয়োর ফেভারিট স্পোর্টস। হ্যাঁ, তোমার প্রিয় খেলা কি? ফেভারিট হচ্ছে প্রিয়। হুইচ ইজ ইয়োর ফেভারিট স্পোর্টস, তোমার প্রিয় খেলা কি? এখানে দেখো আমার মতো করে দিয়েছি, মাই ফেভারিট স্পোর্টস ইজ লং জাম্প, মাই ফেভারিট স্পোর্টস ইজ লং জাম্প। তুমি এখানে লং জাম্প দিতে পারো, আমি দিয়েছি লং জাম্প, তুমি হাই জাম্প দিতে পারো, ফুটবল দিতে পারো, ক্রিকেট দিতে পারো, ভলিবল দিতে পারো। হ্যাঁ, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি শুধু ওখানে লিখে দেবে, ইজের পর লং জাম্পের জায়গায় তুমি ওটা লিখে দেবে, মাই ফেভারিট স্পোর্টস ইজ লং জাম্প। পরে যাই, লেটস রিডস। দেখো পরে এক স্ট্রেঞ্জা আছে, হ্যাঁ, পরে স্ট্রেঞ্জটা আছে। দেখো এই ছবিটা হচ্ছে, এর পরি তারপর তোমাদেরকে বলছি। রাজিয়া has been awarded a prize in the annual sports of her school. The prize is book on Indian athletics. This book contains a chapter on the life of P.T. Usha, the sprint queen of India. As Razia is very eager to know about P.T. Usha, she started reading the book right away after dinner. দেখো এখানে হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড হচ্ছে দেওয়া হয়েছে, প্রাইজ হচ্ছে পুরস্কার, অ্যানুয়াল হচ্ছে বাৎসরিক, অ্যাথলেটিক্স মানে যারা দৌড়ঝাঁপ খেলে সে তাকে বলা হয় অ্যাথলেটিক্স। আর কন্টেন্ট হচ্ছে, কন্টেন্ট মানে অন্তর্ভুক্ত করা, চ্যাপ্টার হচ্ছে অধ্যায়, স্প্রিন্ট কুইন হচ্ছে দৌড়ের রানী, ইগার হচ্ছে আগ্রহী, আর রাইট অ্যাওয়ে হচ্ছে তখনই, আর ডিনার হচ্ছে রাতের খাবার। এবার এটাকে আমি একটু তোমাদেরকে বাংলা করে বুঝিয়ে দিই। বলছি, রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ হার স্কুল, অর্থাৎ রাজিয়া তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একটি পুরস্কার লাভ করেছে। দ্য প্রাইজ ইজ বুক অন ইন্ডিয়ান অ্যাথলেটিক্স, অর্থাৎ পুরস্কারটি হলো ভারতীয় অ্যাথলেটিক্সদের ওপর লেখা একটি বই। দ্য প্রাইজ ইজ বুক অন ইন্ডিয়ান অ্যাথলেটিক্স, হয়ে গেছে যে পুরস্কারটি ভারতীয় অ্যাথলেটিক্সদের ওপর লেখা একটি বই। দিস বুক কন্টেন এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা, দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, অর্থাৎ বইটি একটি অধ্যায় ভারতীয় দৌড় রানী পিটি উষার জীবনের কথা রয়েছে। কার জীবনের কথা রয়েছে? পিটি উষার জীবনের কথা রয়েছে। অ্যাজ রাজিয়া ইজ ভেরি ইগার টু নো অ্যাবাউট পিটি উষা, রাজিয়া যেহেতু পিটি উষা সম্পর্কে জানতে খুব আগ্রহী, সি স্টার্টেড রিডিং দ্য বুক রাইট অ্যাওয়ে আফটার ডিনার, তাই সে রাতে খাওয়া দাওয়ার পরেই বইটি পড়তে শুরু করে দিয়েছিল। ঠিক আছে, এইটা হচ্ছে পিটি উষা। পরে যাই, দেখো এখানে বলেছে, দেখো এটা কি নাম বলেছে, যে পিলা ভুল্লাকান্দি থেকে পেরাম্বিল উষা। হ্যাঁ, পিলা ভুল্লাকান্দি থেকে পেরাম্বিল উষা, পিটি উষা এর পুরো নাম, পিটি উষার পুরো নাম। আবার বলি, পিলা ভুল্লাকান্দি থেকে পেরাম্বিল উষা, জেনারেলি known as P.T. Usha, is indeed the most famous and successful female athlete from India. Her extraordinary performance at the track earned Usha titles, হ্যাঁ, উষা কি করেছে এখানে, উষা টাইটেল লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পাওলি এক্সপ্রেস, হয়েছে।
তাহলে পিলা ভুল্লা কান্দি থেকে পেরাম্বিল উষা, জেনারেলি নোন অ্যাজ পিটি উষা, অর্থাৎ সাধারণত পিটি উষা নামে পরিচিত। হ্যাঁ, পিলা ভুল্লা গান্ধী থেকে পেরাম্বিল উষা হলেন প্রকৃতপক্ষে ভারতের একটি বিখ্যাত, দ্য ফেমাস অফ সাকসেসফুল ফিমেল অ্যাথলেটিক্স ফ্রম ইন্ডিয়া, বিখ্যাত এবং সফল মহিলা দৌড়বীর। Her extraordinary performance at the track earned Usha titles like a Queen of Indian Running Track and Pauli Express। অর্থাৎ দৌড়ের ট্র্যাকে তাকে অসাধারণ কৃতিত্বে উষা ভারতীয় দৌড় ট্র্যাকে রানী এবং পাউলি এক্সপ্রেস উপাধি লাভ করেছে। এই দুটো উপাধি লাভ করেছে কি, কুইন অফ ইন্ডিয়া রানিং ট্র্যাক অ্যান্ড পাউলি এক্সপ্রেস। দেখো এটা হচ্ছে পিটি উষার ছবি দৌড়ানোর মুহূর্ত, এবং দেখো মানেগুলো দিয়েছে এখানে। ইনডিড হচ্ছে প্রকৃতপক্ষে, ফেমাস হচ্ছে বিখ্যাত, সাকসেসফুল হচ্ছে সফল, এক্সট্রা অর্ডিনারি হচ্ছে অসাধারণ, পারফরমেন্স মানে সম্পাদিত করা, ঠিক আছে, পারফরমেন্স হচ্ছে সম্পাদিত করা। পরের অনুচ্ছেদটা আছে দেখো, পিটি উষা ওয়াজ বর্ন অন 27th June 1964 অ্যাট পাউলি। পিটি উষা জন্মগ্রহণ করেছিল 27শে জুন 1964 সালে পাউলিতে, এ ভিলেজ ইন দ্য পাউলি ডিস্ট্রিক্ট অফ কেরালা, একটা গ্রামের নাম ভিলেজ, সেটা হচ্ছে কেরালার একটা জেলা। দো উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, অর্থাৎ পিটি উষা ছোটবেলায় কিসে ছিল, খারাপ স্বাস্থ্য ছিল, কিন্তু হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিস, কিন্তু খেলা তাকে ছাড়েনি, অর্থাৎ 1964 সালে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ, তাহলে পিটি উষা খারাপ স্বাস্থ্যের ভুগলেও সে ছোটবেলায় কি হচ্ছে, দো উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ, অর্থাৎ খারাপ স্বাস্থ্যের কারণে ভুগলেও খেলাধুলা তার প্রতিশ্রুতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। হ্যাঁ, দো উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, ছোটবেলায় হার প্রমিস মানে এটা কি বলবো, প্রমিস করেছিল, জেদ করেছিল, বাই ইল প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিস এগেনস্ট অল odds she succeeded in becoming one of the greatest athletes India has ever produced. She made her first national record in the 100-meter sprint in 1977 when she was just 13 years old. অর্থাৎ সে মানে তিনি যখন প্রথম ভারতীয় রেকর্ড করেছিল, সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, হ্যাঁ, সে যখন প্রথম জাতীয় রেকর্ড করেছিল, তিনি যখন প্রথম জাতীয় রেকর্ড করেছিল 100 মিটার দৌড়ে 1977 সালে, তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। এই দেখো ছোটবেলার তার ছবি। আচ্ছা, দো হচ্ছে ইভেন তবু, উই অ্যাফেক্টেড হচ্ছে অসুস্থ হওয়া, ইল হেলথ অর্থাৎ খারাপ অবস্থা ছিল শৈশবকালে তার, ক্লিয়ারলি স্পষ্টভাবে, অডস হচ্ছে অসুবিধা থাকা সত্ত্বেও, ঠিক আছে, মানে এগুলো তোমরা দেখে নিও। তারপরে দেখো অ্যাক্টিভিটিতে চলে আসছি আমরা। অ্যাক্টিভিটি অনে আছে যে লেটস ফিলিং দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট পিটি উষা। এই যে চার্ট দেওয়া আছে পিটি উষার সম্বন্ধে, সেগুলো তোমাকে পূরণ করতে হবে। পিটি উষার ফুল নাম দেওয়া আছে এখানে আমরা কি লিখব, ফুল নাম, যে পিলা ভুল্লা গান্ধী থেকে পরামবিলা উষা। দেখো ডেট অফ বার্থ কত ছিল, ডেট অফ বার্থ ছিল আমাদের 27 জুন 1964। প্লেস অফ বার্থ অ্যাট পাউলি ভিলেজ ইন পাউলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। ফার্স্ট ন্যাশনাল রেকর্ড কত ছিল, দেখো ওখানে লিখে দিয়ে দেওয়া হয়েছে যে ইন 100 মিটার স্প্রিন্ট ইন দ্য ইয়ার 1977 when she was only 13 years old, তার তখন বয়স ছিল মাত্র 13 বছর। অ্যাক্টিভিটি 2, লেট অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হু ওয়াজ কুইং অফ ইন্ডিয়ান ট্র্যাক? হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক? তাহলে কে ভারতীয় দৌড়ে
ট্র্যাকের রানী কে ছিল? ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পরীক্ষাতে অনেকবার দেয়, তোমরা এটা করে রাখবে যে হু ওয়াজ কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক, ভারতীয় দৌড়ে ট্র্যাকের রানী কে ছিল? অ্যান্সারটা দেখো, পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। হয়ে গেল যে ভারতীয় দৌড় ট্র্যাকের রানী ছিলেন পিটি উষা। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো যে হাউ ওয়াজ উষা হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, শৈশবে উষার স্বাস্থ্য কেমন ছিল? হাউ ওয়াজ উষার হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, কেমন ছিল? দেখো এখানে দিয়েছে যে ইন হার আর্লি চাইল্ডহুড পিটি উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ, অর্থাৎ শৈশবের শুরুতে পিটি উষা খারাপ স্বাস্থ্যের কারণে ভুগত। অ্যাক্টিভিটি 2 কমপ্লিট। নেক্সট অ্যাক্টিভিটি 3, ম্যাচ। লেটস ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, এ আর বি। এতে কি আছে দেখো, এতে আছে লিভড, ডিসপ্লেড, ইন ইল হেলথ, সাইন্স আর টাইটেলস। এদিকে আছে সিকনেস, ইন্ডিকেশন, অনার্স, এক্সিস্টেড আর শোড। তাহলে লিভ হচ্ছে বাস করতেন, ডিসপ্লেড দেখা গিয়েছিল, ইল হেলথ স্বাস্থ্য, খারাপ স্বাস্থ্য, সাইন চিহ্ন আর টাইটেলস উপাধি। এদিকে দেখো সিকনেস হচ্ছে অসুস্থতা, ইন্ডিকেশন হচ্ছে চিহ্ন, অনার্স হচ্ছে সম্মান, এক্সাইটেড, হ্যাঁ, এক্সিস্টেড হচ্ছে বাস করতেন, আর শোড হচ্ছে দেখা গিয়েছিল। তাহলে কার সঙ্গে কি মিলছে দেখো, লিভের সঙ্গে গেল আমার এক্সিস্টেড হচ্ছে বাস করতেন, আর লিভ মানে বাস করা, এক্সিস্টেড বাস করতেন, লিভ মানে বাস করা। 2 নম্বর হচ্ছে ডিসপ্লেডের সঙ্গে হচ্ছে শোড, অর্থাৎ শোড হচ্ছে দেখা গিয়েছিল, ডিসপ্লে হচ্ছে দেখা গিয়েছিল। ইল হেলথ খারাপ স্বাস্থ্য, আচ্ছা সিকনেস অসুস্থতা, সাইন হচ্ছে চিহ্ন, আর ইন্ডিকেশন হচ্ছে চিহ্ন। টাইটেলস, হ্যাঁ, যে উপাধি, আর এটা কি অনার্স হচ্ছে সম্মান। অ্যাক্টিভিটি 3 হয়ে গেল, তোমরা ভালো করে নেবে। তারপরে প্যারাগ্রাফে আসছি আমরা। তারপরে প্যারাগ্রাফে দেখো, পিটি উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। ইভেন in the 1982 New Delhi Asiad, she could only win silver medals in the 100 meters and the 200 meter sprint. However, at the Asian Track and Field ATF Championship in Kuwait a year later, Usha won the gold medal in the 400 meters race with a new Asian record. Thereafter, Usha picked up 13 gold medals at the ATF meets that were held between 1983 to 1989. অর্থাৎ পিটি উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। অর্থাৎ 1980 সালে মস্কো অলিম্পিকে পিটি উষা তার সামর্থ্য অনুযায়ী দৌড়তে পারেনি। পিটি উষা কুড নট পারফর্ম, অর্থাৎ পারফর্ম করতে পারেনি, টু হার এবিলিটি, তার ক্ষমতা অনুসারে ইন দ্য 1980 মস্কো অলিম্পিক। ইভেন in the 1982 New Delhi Asiad, she could only win silver medals in the 100 meters and 200 meters sprint. এমনকি 1982 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এশিয়াড 100 মিটার ও 200 মিটার, 100 মিটার 200 মিটার দৌড়ে তিনি কেবল রৌপ্য পদক লাভ করেছিল।
only win silver medals হয়েছে। however যদিও হ্যাঁ বা যাই হোক at the Asian track and field ATF championship in Kuwait a year later, যাই হোক এক বছর পরে কুয়েতে, 1 year later হচ্ছে এক বছর পরে কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ এটিএফ এ কি করেছিল, উষা won the gold medal in the 400 meter race with a new Asian record। হ্যাঁ, অর্থাৎ 400 মিটার দৌড়ে নতুন এশিয়ান রেকর্ড গড়ে উষা সোনার পদক লাভ করেছিল। Thereafter, Usha picked up 13 gold medals at the ATF meets that were held between 1983 to 1989। এরপর 1983 থেকে 1989 পর্যন্ত অনুষ্ঠিত এটিএফ প্রতিযোগিতায় উষা 13টি পদক লাভ করেন। সুন্দর। এই দেখো কুয়েতে গিয়ে খেলেছিল, চেস নাম্বার 242। এখানে কিছু তোমাদের শব্দগুলোর অর্থ দেওয়া হয়েছে, এগুলো দেখে নেবে ইংরেজিতে এবং বাংলাতে। তারপরে দেখো she finished first in the semi-final in the 1984 Los Angeles Olympics but faltered in the finals। তাহলে লস অ্যাঞ্জেলেসে কি করেছিল তিনি, বাট ফল্টার ইন দ্য ফাইনাল, অর্থাৎ 1800 কত সালে, 84 সালে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের সেমিফাইনালে তিনি প্রথম হয়ে দৌড় শেষ করেছিল। She finished first in the semi-final in the 1984 Los Angeles Olympic, but faltered in the final। 1984 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সেমিফাইনালে তিনি প্রথম হয়ে দৌড় শেষ করেছিলেন। History repeated itself when in a nail-biting photo finish। nail beating বা biting, nail biting photo finish by 1/100th of a second, Usha lost the bronze medal। অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে যখন তীব্র উদ্বেগজনক ফটো ফিনিশের 1 সেকেন্ডের 1/100 সময়ে ব্রোঞ্জ পদক উষার হাতছাড়া হয়। তাহলে একটুর জন্য উষার ব্রোঞ্জ পদকটা হাতছাড়া হয়ে গেছে। কত সেকেন্ড, মানে 1 সেকেন্ডকে যদি আমি 100 দিয়ে ভাগ করি যেটা পাওয়া যায়, সেই সেকেন্ডের জন্য উষার এই ব্রোঞ্জ পদকটা চলে গেছিল। উষা লস্ট দ্য ব্রোঞ্জ মেডেল। The same incident had happened to another great Indian athlete, Milkha Singh in the 1960 Olympic Games। 1960 সালে অলিম্পিকে ভারতের অন্যতম অ্যাথলেটিক মিলখা সিং এর ক্ষেত্রেও অনুরূপ ঘটেছিল। এরকম ঘটেছিল কার সঙ্গে, মিলখা সিং এর সঙ্গে। কত সালে, 1960 সালে অলিম্পিক গেমে। On both these occasions the Indian athletics could win no medals। অর্থাৎ এই উভয় ক্ষেত্রে ভারতীয় অ্যাথলেটিক্সটা কোনো পদক পায়নি। থ্যাংক ইউ। দেখো কুয়েটে গেছিল, কুয়েত তার ছবি, আর এখানে যে শব্দগুলো দেওয়া আছে তার মানেগুলো তোমরা একটু দেখে নেবে। নীল বাইটিং মানে ভীষণ উদ্বেগজনক, ফেল্টার হচ্ছে হয়েছিল, ফেল্ড অর্থাৎ ব্যর্থ হয়েছিল, ফটো ফিনিশড অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই যেটাকে বলে, ইনসিডেন্ট। তারপরে আমরা পরে যাচ্ছি অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ এখানে দেখো বলেছে লেটস পুট এ টিক ফর দ্য রাইট অ্যান্সার অ্যান্ড ক্রস ইন দ্য রং অ্যান্সার। তাহলে দেখো এখানে বলছে, প্রথমটা বলছে যে উষা হ্যাড এ
memorable entry in the 1980 Moscow Olympics. Usha had a memorable entry in the 1980 Moscow Olympics. অর্থাৎ উষা 1980 সালে মস্কো অলিম্পিকে উষার স্মরণীয় অভিষেক হয়েছিল। না, এটা ভুল, সেজন্য দেখো ক্রস দিয়ে দিয়েছি। তারপরে দেখো 1982 New Delhi Asiad was a good experience for Usha. 1982 New Delhi Asiad was a good experience for Usha. অর্থাৎ 1982 সালে নতুন দিল্লি এশিয়াড ছিল উষার কাছে খুব মধুর অভিজ্ঞতা, তাই তো? ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বরে বলছে সি মেড এ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত। হ্যাঁ, সি মেড এ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত, অর্থাৎ তিনি কুয়েতে নতুন এশিয়া রেকর্ড করেন। অবশ্যই ঠিক এটা। 4 নম্বরে দেখো যে বিটুইন 1983 to 89 উষা ওন মোর দ্যান 10 গোল্ড অ্যাট এটিএফ মিটস। অর্থাৎ 1883 থেকে 1889 সালের মধ্যে উষা 10টি বেশি সোনা জেতেন এটিএফ প্রতিযোগিতায়। তাহলে এটা ঠিক না ভুল? এটা অবশ্যই ঠিক হবে। 5 নম্বরে দেখো যে উষা ফিনিশ ফার্স্ট ইন দ্য ফাইনাল ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স। অর্থাৎ উষা 1984 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফাইনালে প্রথম হয়েছিল। ঠিক আছে, অবশ্যই এটা ভুল। তাহলে আমার অ্যাক্টিভিটি 4 হয়ে গেল। অ্যাক্টিভিটি 5 এ দেখো আছে, অ্যাক্টিভিটি 5 আছে লেটস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। লেটস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হাউ ওয়াজ উষা পারফরমেন্স ইন নিউ দিল্লি এশিয়ান গেমস? অর্থাৎ নিউ দিল্লি এশিয়ান গেমসে উষা সাফল্য কেমন ছিল? দেখো এখানে বলছে অ্যাক্টিভিটি, এটা হচ্ছে 5। অ্যাক্টিভিটি 5 এ বলছে যে উষার পারফরমেন্স কেমন ছিল এশিয়ান গেমসে। অ্যান্সার দিয়েছি যে উষা পারফরমেন্স ওয়াজ নট গুড in the New Delhi Asian Games. She could only win silver in the 100 meters and 200 meters. অর্থাৎ নয়াদিল্লি এশিয়ান গেমসে উষার কৃতিত্ব ভালো ছিল না। সে 100 মিটার ও 200 মিটারের দৌড়ে পেয়েছিল, রূপা পেয়েছিল, সিলভার হচ্ছে রূপা। তারপরে প্রশ্ন হচ্ছে যে 2 অলিম্পিক গেমস আর mentioned in the text. When did these take place? Where these held? অর্থাৎ এখানে প্রশ্নটা বলছে এখানে যে পাঠ্যাংশে দুটি অলিম্পিক খেলার উল্লেখ রয়েছে। দ্য 2 অলিম্পিক গেমস আর মেনশন ইন দ্য টেক্সট। পাঠ্যাংশে দুটি অলিম্পিক খেলার উল্লেখ রয়েছে। এগুলির হোয়েন ডিড দিস টেক প্লেস? এগুলি কবে হয়েছিল, কোথায় এগুলি অনুষ্ঠিত হয়েছিল? টেক প্লেস কোথায় হয়েছিল, কবে হয়েছিল। হোয়ার আর দিস হেল্ড, কবে হয়েছিল। দেখো এটা বলছে the 2 Olympic Games mentioned in the text are the 1960 Olympic and 1980 Olympics. এখানে দুটো কথা বলা আছে, 1960 সালে এবং 1980 সালে। 1960 সালে যেছে the 1960 Olympics was held in Rome and the 1980 Olympics was held in Moscow. হয়ে গেল, বেশ। এবার লেটস কন্টিনিউ। একটা প্যারাগ্রাফ আছে, এটা দেখো। এই প্যারাগ্রাফটা তোমরা দেখে নাও, তাহলে খুব সুবিধা হবে। যে ইন দ্য 1986 হ্যাঁ সিউল এশিয়াড when Usha was just 22 years old. Just 22 years old. She became Asia sprint queen by winning the 200 meters, the 400 meters, the 400 hurdles and the 4x400 meters relay. 4x400 meters রিলে রেস। তার উষা যখন বয়স 22 তখন তিনি 1986 সালে সেউল এশিয়াড 200 মিটার, 400 মিটার, 400 মিটার হার্ডলস এবং 4x400 মিটার রিলে রেসে জয়লাভ করে এশিয়ার দৌড়ের রানীতে পরিণত হয়। The next
The next 5 years saw her grow from strength to strength in the Asian track. পরবর্তী 5 বছর তিনি এশিয়ার ট্র্যাকে উত্তরোত্তর সাফল্য লাভ করেছিল। উষা had become an icon from Indian women athletics and living legend in Kerala. লিভিং এখানে কি বলছে যে লিভিং লেজেন্ড ইন কেরালা হোয়ার নিউবর্ন বেবিজ আর রেগুলারলি নেমড আফটার হার। অর্থাৎ ভারতীয় মহিলা অ্যাথলেটিক্সের কাছে উষা এক প্রতীক হয়ে ওঠেন এবং কেরালার তিনি হয়ে ওঠেন জীবন্ত কিংবদন্তি, যেখানে সদ্যজাত শিশুদের তার নামে এই পরিচিত নামকরণ করা হতো। দেখো এটা সেউল 1986-এ অলিম্পিক দৌড়াচ্ছে পিটি উষা। এটা হচ্ছে হার্ডেলস হচ্ছে যে বেড়া দেওয়া থাকে, হার্ডেলস বেড়া দেওয়া থাকে, উপর দৌড়াতে হবে, এটাকে বলে হার্ডেলস। নিউবর্ন রেগুলারলি পাই। ব্যাস। অ্যাক্টিভিটি 6 বলছি যে লেটস অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন দ্য পার্টিসিপেটেড ইন সেউল এশিয়াড? সেউল এশিয়াডে উষা যখন সেউল এশিয়াডে অংশগ্রহণ করেছিল তখন তার বয়স কত ছিল? সোজা ব্যাপার, তখন তার বয়স ছিল 22। অর্থাৎ উষা কীভাবে লিখবে দেখে নাও যে উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড হোয়েন শি পার্টিসিপেট ইন দ্য সেউল এশিয়াড। পরের প্রশ্ন হচ্ছে 4 ইভেন্ট উষা অন দ্য 1986 সেউল এশিয়াড। অর্থাৎ 1986 সালে সেউল এশিয়াডে উষা জেতা 4টি খেলার নাম করো। 4টি খেলার নাম এখানে করে দিয়েছি, 200 মিটার, 400 মিটার হার্ডেলস অ্যান্ড 4x4 মিটার রিলে রেস হয়ে গেল। হাউ পপুলার ইন উষা ইন হার স্টেট? উষা তার রাজ্যে কতটা জনপ্রিয়? জনপ্রিয়তা কেমন ছিল দেখো। উষা ইজ লিভিং লেজেন্ড ইন দ্য স্টেট অফ কেরালা হোয়ার পিপুল নেম দ্য নিউবর্ন বেবিজ আফটার হার। অর্থাৎ উষা কেরালা রাজ্যে জীবন্ত কিংবদন্তি ছিলেন এবং সেখানে লোকেরা তার নামে নতুন জন্মানো শিশুদের নামকরণ রাখত। বেশ, আজ পর্যন্তই। তোমরা এটা পড়বে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, এখান থেকে অনেক প্রশ্ন থাকে, এটা পড়বে, দেখবে, দেখার পর এটা সাবস্ক্রাইব